صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين। শুধু সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা আল্লাহ পাকের প্রতি হামদ এবং রাসূলের প্রতি সালাহ আদায়ের পর আমার সামনে উপবিষ্ট এবং মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, জ্ঞানী গুণী সুধী শ্রোতা মণ্ডলী সকলকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত ভাইয়েরা, আলোচনার সময় লম্বা নয়, বহু আলেম উলামারা উপস্থিত হবেন। বিশেষত ফুরফুরা দরবার শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদে জামান সুলতানুল ওয়াইজিন নায়েবে নবী আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পৌত্র পীরজাদা মাওলানা আসিম বিল্লাহ সিদ্দিকী সাহেব তিনি আসবেন, সাদ্দাম সিদ্দিকী সাহেব আসবেন এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেব, হুজুর রজব আলী সাহেব, এছাড়াও সংগঠনের একগুচ্ছ আলেম এখানে তারা উপস্থিত আছেন। সুতরাং সময় অনেক কম। আমি আলোচনার সাবজেক্ট নির্ণয় করেছি আপনাদের মাঝে। আজকের আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন একদল বান্দা তারা সাধনা করে, তাকওয়া অবলম্বন করে, তারা সচেতনতার জীবন লাভ করে, বিনিময়ে আল্লাহ পাক তাদের ইবাদত বন্দেগীকে কবুল করেন। জোরে বলুন। একদল বান্দা সাধনার বিনিময়ে আল্লাহর মনোনীত হন, আর একদল বান্দা সাধনা ছাড়াই মনের অজান্তেই তারা আল্লাহ পাকের কাছে প্রিয় বান্দাতে পরিণত হয়। জোরে বলেন। তার কিছু দৃষ্টান্ত কোরআন আর হাদিস থেকে আপনাকে নিতে হবে, শুনতে হবে। প্রিয় নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেছিলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ, আমি আপনাকে একটু দেখতে চাই, আপনি আমাকে দেখাবেন। আমার আল্লাহ বলেছিলেন, ক্বালা লান তারানি, মুসা সেটা সম্ভব হবে না, তুমি কখনোই আমাকে দেখতে পাবে না। সুবহানাল্লাহ বলুন। মুসা খুব কাকুতি মিনতি করলেন, খুব আবদার করলেন, আল্লাহ আমার বড় ইচ্ছা, মনের সাধ, আপনাকে একটু দেখব। আল্লাহ বলল, মুসা তুর পর্বতে এসো। নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে পৌঁছালেন। আল্লাহ বললেন, মুসা ফাখলা না'লাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। পায়ের জুতো দুটো খুলে তুর পর্বতে আরোহণ করো, কারণ তুর পর্বত হলো একটি পবিত্র উপত্যকা। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বিবরণ দিলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা
মূসা সাইকা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ ঘোষণা দিলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু, যখন নবী মূসা আলাইহিস সালামের প্রভু আমার আল্লাহ তাআলা নূরের ফোকাসটা, নূরের ঝলকটা তুর পর্বতে রাখলেন, না না না, জাআলাহু দাক্কা, আমার আল্লাহ জানিয়ে দিল পাহাড়টা পড়ে ছারকার হয়ে গেল। অখররা মূসা সাইকা, আর ওই নূরের ঝলকে মূসা নবী আলাইহিস সালাম বেহুশ হয়ে গেল। আল্লাহ তো নূর, আল্লাহ কি? একটা আলো, একটা ঝলক, একটা জ্যোতি। মূসা যখন খুব কাকতি মিনতি করলো, আল্লাহ বললে এসে, তুর পর্বতে ডাকলেন, পবিত্র পাহাড়ে নূরের ফোকাসটা ফেললেন ৭০,০০০ পর্দা ভেদ করে। ওই ঝলকেই পাহাড় পুড়ে ছারকার, আর মূসাও বেহুশ হয়ে গেল। কোরআনে আল্লাহ বিবরণ দিলেন, ফালাম্মা আফাকা ক্বালা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন, আমার আল্লাহ কোরআন শরীফে বিবরণ দিলেন, ফালাম্মা আফাকা, মূসা নবী আলাইহিস সালাম যখন হুঁশ ফিরে পেল, তখন তিনি বললেন, সুবহানাকা ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার জাতের পবিত্রতা আমি ঘোষণা করছি, জোরে বলুন। তুবতু ইলাইকা, আল্লাহ আমার জোর করা উচিত হয়নি। ও রব্বুল আলামিন, আল্লাহ যখন আপনি আমাকে বলেছিলেন মূসা তুমি আমাকে দেখতে পাবে না, এরপরে আপনার কাছে আমার আর দরখাস্ত করা উচিত ছিল না, আল্লাহ ভুল হয়ে গেল, আমি তওবা করে নিলাম। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আর আমি হলাম বিশ্বাসীদের ভেতরে অন্যতম, জোরে বলুন। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি আত্মসমর্পণকারীদের ভেতরে একজন। সুবহানাল্লাহ বলুন। ভাই, মূসা নবী আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইলেন, সম্ভব হলো না, ঠিক না বল? আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধনা ছাড়াই আল্লাহ তাকে আরশের মেহমান রূপে দাওয়াত করলেন, ঠিক না বল? আজ তো ২-৩ দিন পরেই ২৭শে রজব, তাই না? আর আজকের সম্ভবত ২২শে রজব, আর ৪-৫ দিন পর ২৭শে রজব রাসূলের মেরাজ, আকাশ পথের গমন, ঊর্ধ্ব গমন তথা আল্লাহ পাকের সঙ্গে দিদার। মূসা চেয়ে পেল না, রাসূল জানতেন না যে আল্লাহর সঙ্গে রাসূলের দিদার হয়ে যাবে দুনিয়াতে। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আমার নবীকে আমার আরশের মেহমান বানিয়ে দাও। কোরআন বিবরণ দিল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ জানিয়ে দিল, সুবহানাল্লাযী, ওই যার পবিত্র, ওই সত্তা পবিত্র, আল্লাযী আসরা বিআবদিহি লাইলান, যিনি নিজের বান্দাকে, সিও বান্দা তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতারাতি ভ্রমণ করালেন। আমরা যেন জিজ্ঞেস করলাম, আল্লাহ কোথা থেকে কোথা? মহান আল্লাহ জানিয়ে দিল, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম তথা বাইতুল্লাহ থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা তথা বাইতুল মাকদিস পর্যন্ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, অফি রাওয়ায়াতিন বাইতুল মুকদ্দাস, যার নাম মসজিদে আকসা। বাইতুল্লাহ হলো পৃথিবীর প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলুন। আল্লাহ বললেন পৃথিবীর
সর্বপ্রথম ঘর হলো ওই ঘরটা যে ঘরের বুনিয়াদ দেওয়া হয়েছিল, শিলান্যাস করা হয়েছিল, ভিত্তিপ্রস্তর করা হয়েছিল মক্কার পূর্বের নাম মক্কাতে। জোরে বলুন, ওটা মুবারাকান, ওটা কি বরকতে পরিপূর্ণ, সুবহানাল্লাহ, ওহুদাল লিল আলামিন, এবং ওটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের সেন্টার, সুবহানাল্লাহ। ওখান থেকে তাম পৃথিবীতে হেদায়েত ছড়িয়ে পড়েছে, ঠিক না বলুন ভাই? আল্লাহ বললেন পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ, মসজিদুল হারাম, আর দ্বিতীয় ঘর হলো বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস, যেটা জেরুজালেমে অবস্থিত। যে ভূখণ্ডটা নিয়ে ইসরায়েলের লড়াই দখল করা, ওদের দেশের রাজধানী বানাবে, ইসরায়েল রাষ্ট্রের রাজধানী বানাবে। আসলে ভাই ইসরায়েল অত্যাচার করেছে, কিন্তু এই অত্যাচারের আগুন জ্বালিয়েছিল আমেরিকা, ঠিক না বল? ইসরায়েল বলে কোন রাষ্ট্রই পৃথিবীতে থাকবে না আমেরিকা যদি সহযোগিতার হাত মুহূর্তের ভেতরে গড়িয়ে দেবে। এই বাইতুল্লাহকে আল্লাহ যেমন বরকতপূর্ণ বলেছেন, বাইতুল মুকাদ্দাস যে ভূমিতে, আল্লাহ ওই ভূমিকেও বলেছেন বরকতপূর্ণ। জোরে বলুন। কোরআন বিবরণ দিল মসজিদ আকসা তথা মসজিদ আকসা চতুর্দিকটা আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাযী বারাকনা হাওলাহু, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শুনিয়ে দাও, আমার বান্দা বান্দীকে জানিয়ে দাও, মসজিদ আকসা যে ভূমিতে রয়েছে আল্লাযী বারাকনা হাওলাহু, ওর চতুর্দিকটা আমি আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। মক্কা বাইতুল্লাহ আছে মুবারাকান, জেরুজালেমে বাইতুল মাকদিস আছে আল্লাযী বারাকনা হাওলাহু, এটা মুবারাকানের তারিফ, সংজ্ঞা। সুবহানাল্লাহ বলেন। মুবারাকান মানে আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্দিকটা বরকতে ভরা, পূর্ণ। সুবহানাল্লাহ। তাহলে এখানে রাখুন, ঘটনা লম্বা, অত কথা বলার সময়, মেরাজের ঘটনা শোনানো সময় আজকাল হবে না, শুধু দৃষ্টান্ত নেন। মুসা নবী চাইলেন আল্লাহকে দেখতে, সম্ভব হলো না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উতীতু বিল বুরাক, মুসলিম শরীফের হাদিস। নবী বললেন আমার জন্য বোরাক পাঠানো হলো, খচ্চরের গাধার থেকে বড়, খচ্চরের থেকে ছোট, সাদা ধবধবে এক পশু, একটি পশু। বলল এক পদক্ষেপে যতটা চোখ দিয়ে দেখা যায় ততটা এক কদমে আগিয়ে যায়। চুরি বলেন, চোখে ফাঁকা জায়গায় যতদূর দেখা যায় ওই বরাক এক লাফে, এক কদমে, এক পদক্ষেপে ততটাই আগিয়ে যায়। জুড়ে বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে 7 আসমান, এখান থেকে মসজিদে আকসার কাছে যে খুঁটিতে, ওখানে তো হাজার হাজার নবী আল্লাহ পাঠিয়েছেন। এই ভূমিতে আল্লাহ হাজার হাজার নবী পাঠিয়েছেন। এই ভূমিতে নবীরা এসে বাইতুল মুকাদ্দাসের যে খুঁটিতে বাহন মাপতেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোরাকটাও সেই খুঁটিতে বাঁধা হলো। রাসূল বললেন আমি মসজিদে আকসার ভেতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে আকাশ পথের যাত্রা শুরু করলাম। যদি বলুন, আরেকটু মন করে বলুন। যেখানে ফেরেশতারা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পার করলেন, বাইতুল মামুর, ফেরেশতাদের ইবাদতগাহ, উপাসনালয়। ওখান থেকে সিদরাতুল মুনতাহা, এক সুন্দর জায়গা। জোরে বলুন। তারপরেই হলো কোরআনের ঠিকানা লয়ে মাহফুজ। তারপরেই আমার আল্লাহ আরশের রাসূলের সঙ্গে দিদার হয়ে গেল, আল্লাহর সঙ্গে দিদার হয়ে গেল। জোরে বলেন।
মুসা চেয়ে পেল না, রসুল বিনা চাওয়ায় কোথায় গেলেন? মুসা নূরের ঝলক দূর পর্বতে সহ্য করতে পারল না, রসুল আরশে হাজির। জোরে বলে, বংশ লোগো স্টিকার দেখিয়ে কাজ হবে না। মনের অজান্তে অনেক লোকে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার স্তরে পৌঁছে যায়। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মুসা আলাইহিস সালামের সিনাটা প্রশস্ত করে দাও, ওয়া ইয়াসসির লি আমরি, আমার সমস্ত কাজগুলো আমার জন্য সহজ বানিয়ে দাও, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মুসার জবান থেকে তোতলামিটা একটু দূর করে দাও, ইয়াফকাহু কওলি, যাতে আমার কওমের লোকেরা আমার কথা বুঝতে পারে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যাতে আমার কথা আমার কওমের লোকেরা বুঝতে পারে আমি তো তোতলা। নবী মুসা জন্মগত তোতলা ছিলেন। ফেরাউনের বাড়িতে একটা পরীক্ষা হয়েছিল না, সোনার পেয়ালা না টাকার পেয়ালা আর আগুনের পেয়ালা? মুসা নবী আগুনের দিকে বাল্যকালে আগিয়ে গিয়ে আগুন গালে দিয়েছিলেন। উনি দোয়াও করলেন না যে আমাকে পূর্ণাঙ্গ তোতলামিকে দূর করুন। আহলে তাসাউফ পন্থী, যারা তাকওয়াপন্থী মানুষ, এরা রোগ আল্লাহ দেয়, আল্লাহর কাছে পূর্ণাঙ্গ শিফার দোয়া চায় না। যদি বলুন, আল্লাহ যখন সুস্থ করে খুশি হবেন, আমি বান্দা তখন খুশি। যদি বলুন, তাই উনি বলেছিলেন, নাকেরা শব্দ ব্যবহার হয়েছে কোরআনে, অহলুল উকদাতাম মিন লিসানি, আল্লাহ আমার জিহ্বার কিছুটা তোতলামি দূর করে দেন। যদি বলেন, মুসা নবী দোয়া চাচ্ছে, আল্লাহ আমার তোতলামি দূর করে দেন, আমার জন্য আমার সিনাটাকে প্রশস্ত করে দেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে লক্ষ্য করে আমার আল্লাহ কোরআন শরীফের 30 পারার সূরাতুল ইনশিরাহ একটি আয়াতে জানিয়ে দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ কি তোমার সিনাটাকে প্রশস্ত বানাইনি? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা চাচ্ছে, আল্লাহ আমার সিনাটা, আমার বক্ষটা প্রশস্ত করে দাও, খুলে দাও। আমার হাবিবকে আমার আল্লাহ বলছে, হাবিব অলরেডি তোমার বক্ষটা প্রশস্ত হয়ে গেছে। মা হালিমার বাড়িতে রসুলের সিনাচাক হয়েছিল না, মনে আছে না? না, তাহলে কেউ চেয়ে পায় আর কেউ না চেয়ে, কেউ বংশে জন্মে বাবার মালের অরিস হয়, কারণ বাবার কিছু নেই, নিজের মেহনত পরিশ্রমে অনেক সম্পদের। এই কথাটা হুজুর বলতে বলতে চলে গেছেন না? যাকে ইচ্ছা আল্লাহ ইজ্জত দেয়, যাকে ইচ্ছা আল্লাহ অসম্মানিত করে, যাকে ইচ্ছা আল্লাহ সম্মান দেন, যাকে ইচ্ছা অসম্মানিত করেন। কাউকে বাদশা বানান, কাউকে টেনে নামান। বাদশার সিংহাসনে বসে আছেন, দলবল অনেক স্যালুট করে, তাকবীর দেয়, জিন্দাবাদ দেয় বলে পা যেন ভারী না হয়। কোরআন বর্ণনা দিল, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। মহান আল্লাহ জানিয়ে দিল, ও পৃথিবীর বান্দা বান্দির দল, অর্থের কারণে, বংশের কারণে না না না, নেতৃত্বের কারণে যেন অহংকার গর্ব করো না। পৃথিবীর মাটিতে বড়াই দেখিয়ে অহমিকা করে চলো না। আমি আল্লাহ বলছি, লান তাখরিকাল আরদা, তুমি আমার পৃথিবীটা কখনোই ফাটিয়ে দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ জানিয়ে দিল, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, হে বান্দা, পাহাড়ের উচ্চ শিখরটা টেনে তুমি লম্বা করতে পারবে না। জোরে বলুন, পাহাড় টেনে লম্বা করতে, আল্লাহ জমিন দাবিয়ে ফাটিয়ে দিতে তুমি ধসে যাবে, জমি ফেটে হা হা
চাচ্চেল্লা হয়ে যাবে না। সুতরাং তুমি আজকে এ দলের সে দলের, এজন্য দেশের হাক্কানি রব্বানি আলেমদের গালমন্দ করছো। তুমি স্টিকার আর বংশের পাল্লাই পড়ে অন্ধত্বের পরিচয় দিচ্ছ। তুমি জানো নবী বলেছেন, সেবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুমিন মুসলমানকে গালি দেওয়া গুনাহে কাবীরা, আর মুমিন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা কুফর। আল্লাহ মনের অজান্তে একদল বান্দাকে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। আপনি বলবেন এরা তো নবী, এটা তো নবীর ব্যাপার, আলাদা একটা ব্যাপার হতে পারে। চলুন নবীর সাহাবীদের দৃষ্টান্ত নেন। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কার মাটিতে দাঁড়িয়ে বললেন, আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের রাসূল, না না না, আবু বকর ডেকে বলেছিলেন, ও মুহাম্মদ, মাদালিলু আলা মা তাদা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার নবুয়ত দাবি করার পেছনে দলিল বা প্রমাণ কি রয়েছে? আমার আল্লাহর নবী বললেন, আল-হুইয়াল্লাতি রাআইতা বিশ-শামি আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার জবাব দিয়ে বললেন, হে আবু বকর, মনে রাখো আমার নবুয়তের চূড়ান্ত দলিল হলো 16 বছর বয়সে শাম দেশে ঘুমিয়ে আবু বকর তুমি যে স্বপ্ন দেখেছিলে, ওই স্বপ্নটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের চূড়ান্ত প্রমাণ। মাইকম্যান আছে এখানে? মাইকম্যানকে একটু আসতে অনুরোধ করছি। ওটা হয়তো অনেকে বলবো ওটা নবীর ব্যাপার, মুসা নবী চেয়েছিল হলো না, নবী চায়নি পেয়েছে। জোরে বলুন। আদম নবী বলছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও বিহাক্কি মুহাম্মাদিন, মুহাম্মদ নামীয় ব্যক্তির নামের ওসিলায়। জোরে বলুন। আমার আল্লাহ জিজ্ঞেস করলেন, কাইফা আরাফতা মুহাম্মাদান, ও আদম, তুমি আদম বলো বলো মুহাম্মদকে তুমি কেমন করেছিলে? আমি তো এখনো মুহাম্মদকে সৃষ্টি করিনি। আল্লাহ পাকের নবী আদম সফিউল্লাহ আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন, রব্বুল আলামিন আল্লাহ, আপনি যখন আমাকে সৃষ্টি করলেন, আমার দেহের ভেতরে যখন রূহকে সঞ্চারিত করে দিলেন, আমি মাথা উঠালাম, ফারাফাতু রাসি, আমি মাথা উঠালাম, আপনার আরশে লেখা দেখতে পেলাম, লা না না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাকে আপনি যখন মাটি আর পানির খামির দিয়ে বডি স্ট্রাকচার বানালেন, তখন এরপরে দম টানছে, দিলে দেন, বেশ দেন, সব ফুললেন, বাইরের সাউন্ড ঠিক আছে, এখানে দম টানছে, খেয়াল করুন। আদম নবী বললেন, আল্লাহ কাদা মাটির খামির দিয়ে যখন আমার বডির স্ট্রাকচার তৈরি করলেন, অনাফাক্তা ফিয়া মির রূহিকা, আর রূহটাকে যখন আমার দেহের ভিতরে দিলেন, আমি জীবন্ত হয়ে গেলাম। রূহ দিলে মানুষ জীবিত হয়, আর আজরাইল আলাইহিস সালাম বিনা লোকেশনে ঢুকে যখন রূহটাকে বার করে নেয়, তখন মানুষের দেহটা বরফ হয়ে যায়। তখন আমরা বলি মাইয়াত। ঠিক না ভুল? আল্লাহ, আমি সেই সময় মাথা উঁচু করলাম, মাথাটা উঁচু করে দেখতে পেলাম আপনার আরশের চৌকাঠে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার নামের পাশে মোহাম্মদ নামীয় নাম। আমি ভেবেই নিলাম, বিশ্বাস করে নিলাম যে তামাম পৃথিবীর ভেতরে এই মানুষটাই আপনার কাছে সবথেকে প্রিয়। আর একটু মন খুলে বলুন, তখনও সৃষ্টি হয়নি, তখনও রাসূলের মানে প্রাকৃতিক নিয়মে তখনও রাসূল দুনিয়াতে আসেননি। আজকে যারা রাসূল আসেনি তাই অস্তিত্ব,
যারা আজকে রক্ত বংশ স্টিকার লোগো দেখায় এদের ভাববার দরকার, ঠিক না বল? আবু বকর বললেন, মোহাম্মদ তুমি যে নবী, বিশ্বাস করব কেমনে? দলিল কোথায়? বলল, কেন? আবু বকর 16 বছর বয়সে একটা স্বপ্ন দেখেছিলে সামদেশে ঘুমিয়ে, মনে করো। স্বপ্নটা ছিল আবু বকর তৈরি হও, আখিরি জামানার রাহাবা পথপ্রদর্শক হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের সময় হয়েছে। আবু বকর দেরি করলেন না, ঈমানের কালেমা পড়লেন। জোরে বলুন। আপনি বলবেন আবু বকরের কথা আলাদা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশান্তিবায়ের মানুষ, রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দার নেওয়ার জন্য এগিয়ে গেল। না না না, ওই ওমর ইবনুল খাত্তাব কোরআনের খাতিরে, কোরআনের মায়ায় পড়ে গিয়ে রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে গেল। আমার আল্লাহর নবী দরজা খুলছেন না, সাহাবী কেরামরা বিতষ্ট হয়ে গেল, সাহাবী কেরামরা ভয় পেয়ে গেল। না 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 না, মনে হয় ওমর আজকের কোন অসৎ উদ্দেশ্য নিয়ে এসেছে। ওমরের হাতে তরবারি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে দূরে সরিয়ে দরজা খুলে দিয়ে, ওপেন করে দিয়ে ওমর ইবনুল খাত্তাবের বুকে হাত মেরে বলল, ওমর আর কতদিন এভাবে চলবে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় নবী প্রাণ প্রিয় সাহাবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই দিনে রাসূলুল্লাহ পবিত্র হাতের স্পর্শ আমার হৃদয়ের ভেতরে এক ঠান্ডা অনুভূতি হয়েছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বললেন, হুজুর আর দেরি নেই, এই মুহূর্তেই ঈমানের কালেমা পড়িয়ে দেন। আরেকটু মন খুলে বলে। বললেন, রাসূলের এই পবিত্র হাতের স্পর্শ জীবনে এত সুন্দর অনুভূতি আমার ভেতরে হয়নি। জোরে বলুন। বললেন, হুজুর আর দেরি নেই, কালেমা পড়তেই এসেছি। ওমর কি কোনোদিন ভেবেছিল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভেতরে 2 নম্বর স্থান দখল করব? লজ্জা লাগে যারা আজও ফোন দেখায়। ফোন প্রিয় নবী হাদিস শরীফে বললেন, ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান, ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা। আমার আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, কিয়ামতের মহাময়দানে আল্লাহর একদল বান্দা খাড়া হবে, তন্ত্রমান হয়ে যাবে, হাজির হয়ে যাবে। মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা, তারা নবীও নয়, তারা শহীদও নয়, কিন্তু আমার সাহাবীরা মনে রাখো, تكبتهم الأنبياء والشهداء لمكانهم من الله تعالى يوم القيامة। কিয়ামতের মহাময়দানে ওই মানুষগুলোর মান সম্মান ইজ্জত দেখে আল্লাহর নবীরা শহীদানরা আশ্চর্য হয়ে যাবে। আরেকটু মন খুলে। নবী বললেন, কিয়ামতের দিন একদল মানুষ দাঁড়াবে যারা নবীও নন, শহীদানও নয়, কিন্তু নবী আর শহীদানরা ওই মানুষগুলোর আল্লাহ কাছে সম্মান ইজ্জত দেখে আশ্চর্য হবে। এরা কারা? সুবহানাল্লাহ বলেন। নবীরা আশ্চর্য হবে, এরা আবার কারা? এদের এত সম্মান আমার আল্লাহর কাছে। জোরে বলবেন। বর্ণনা করছে আখিরি জামানার নবী। জোরে বলুন। প্রিয় নবী সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনা মানহুম ওয়া মা আমালুহুম ফালাআল্লানা নুহিব্বুহুম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই লোকগুলো কারা, তাদের আমলগুলো কি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মানুষগুলো কারা, তাদের চরিত্রটা কি? একটু আমাদের সংবাদ দেন। ফালাআল্লানা নুহিব্বুহুম, যাতে আমরা তাদেরকে ভালোবাসতে পারি। আরেকটু মন খুলে। হুজুর একটু সংবাদ দেন, খবর না আমাদেরকে একটু বলেন, মানহুম তারা কারা?
তারা আমা আমালুহুম, তাদের আমাল, তাদের ব্যবহার, তাদের আখলাক, তাদের চরিত্র কেমন হবে হুজুর একটু আমাদের জানান, যাতে আমরা দুনিয়াতে তাদেরকেও দেখে ভালোবাসতে পারি। সুবহানাল্লাহ বলুন। এই হাদিসটা না তাফসীরে কুরতুবীর ভিতরে বর্ণিত হচ্ছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, আল্লাহর ওলিরা, আল্লাহর ওলি যারা, তাদের ভয়ও নেই, চিন্তাও নেই। এই আয়াতের তত্ত্বাবধানে কোন আয়াতে হাদিসটা বর্ণিত হচ্ছে? যে আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহর ওলি যারা, তাদের ভয়ও নেই, তাদের চিন্তাও নেই। আমরা যেন জিজ্ঞেস করলাম, আল্লাহ আল্লাহর ওলি কারা? আল্লাহ জবাব দিলেন, আল্লাযীনা আমানু। ওলি হওয়ার দুইটি শর্ত, এক নম্বরে ঈমানদার হওয়া, দুই নম্বরে ওয়াকানু ইয়াত্তাকুন, মুত্তাকিন হওয়া। ওলি হতে গেলে কি কি লাগে? দুটো জিনিস, ঈমান আর তাকওয়া। বংশের কথা বলেছে, রক্তের কথা বলেছে, বাবার কথা বলেছে। ওলি হতে গেলে লাগে ঈমান সহ আল্লাহ পাকের সাধনা। সুবহানাল্লাহ। প্রিয় নবী আমার বললেন, সাহাবীরা মনে রাখো, হুম কওমুন তাহাব্বু ফিল্লাহি আলা গায়রি আরহামিন বাইনাহুম ওয়া লা ইয়াতাআতাউনা বিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, হুম কওমুন, ওই মানুষগুলো তারা এমন একটা সম্প্রদায়, পীর আর মুরিদ, পীর আর মুরিদ, শায়েখ আর মুরিদ, ছাত্র আর শিক্ষক একে অপরকে ভালোবাসে না, না না, শুধু আল্লাহকে হাসিল করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ প্রিয় নবী আবার জানিয়ে দিলেন, আলা গায়রি আরহামিন বাইনাহুম, তাদের মাঝে থাকে না বংশীয় কোনো সম্পর্ক। আমার আল্লাহর নবী আরো বললেন, ওয়ালা ইয়াতাআতাউনা বিহা, এবং তাদের মাঝে থাকে না লেনদেনের কোনো সম্পর্ক। জোরে বলুন। পীর আর শাগরেদ মুরিদের ভেতরে ভাই সম্পর্ক থাকে না কোনো রক্তের, বংশের সম্পর্ক থাকে না কোনো সওদাগারি লেনদেনের। জোরে বলেন। ওমর ইবনুল খাত্তাব ইমানের কালেমা পড়লেন, সাহাবীরা খুশি। জিবরাইল মেসেজ করলেন, হুজুর আপনি যেমন আনন্দিত ওমরের কালেমা পড়ায়, আপনার সাহাবীরা যেমন আনন্দিত। আমি এইমাত্র আসমান থেকে নামলাম, দেখলাম আসমানের বাসিন্দা ফেরেশতারাও ইস্তাবশারা আহলুস সামাই বি ইসলামে ওমর, ওমরের ইসলাম গ্রহণে আল্লাহর ফেরেশতা আসমানের বাসিন্দারাও ততটাই খুশি। ওমর কিন্তু গর্দান নিতে গিয়ে কালেমা পড়ে ফেলেছেন, জানতেন না, মনের অজান্তে আল্লাহ পাকের কাছে কবুলিয়াতের স্তরে পৌঁছে গেছেন। যদি বলুন, আরেকটু মন খুলে বলুন ভাই। সুতরাং মনের অজান্তেই 22 বছর ধরে বয়কট করে দেওয়ার পরেও সাধনার মাধ্যমে, চেষ্টা আর মেহনত পরিশ্রমের মাধ্যমে, বংশ ছাড়া, রক্ত ছাড়া, স্টিকার ছাড়াই নিমাই কোম্পানির প্রোডাক্ট আল্লাহ শহীদ দরবারে কবুল হয়ে গেছে। আরেকটু মন খুলে বলবেন না? তা প্রমাণ হয়েছে পীর আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির দ্বারা, পীরজাদা আসিফুল্লাহ সিদ্দিকী দ্বারা, পীরজাদা সাইমউদ্দিন সিদ্দিকী দ্বারা। এছাড়াও ফপড়াতে পারছে না, থমনা ভেঙে দেবে, গুন্ডামি চলছে। এক পীরজাদা দেখি বলছে, তৈরি হও, মাঠে নামতে হবে। যেমন বাবা তেমন, যেমন গাছ তেমন ফল। মানে মারপিট করবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ভাইকেও দাজ্জাল বলছে, ভাইকে দাজ্জাল বলছে। ভাই সুতরাং বিষণ্ণ হবেন না, হতাশ হবেন না। যখন হতাশা আসবে ইউসুফ নবীর কথাটা মনে করবেন,
যে তার বাপের রক্ত দেহে আছে 10 ভাই মিলে কুয়ায় ফেলেছিল ইউসুফকে। ঠিক বলছি না বল? যদি পরিবারের কেউ আঘাত করে, কাছের মানুষ আঘাত করে, হতাশ হবেন না, বিষণ্ণ হবেন না, চিন্তিত হবেন না। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কথা স্মরণ করো। যখন আগুনে ফেলেছিল তার বাবা আজরেরও সহমত ছিল। খুব দুঃখ কষ্ট যদি মনে হয় ইউনুস আলাইহিস সালামের মাছের পেটের ভেতরে থাকার কথা মনে করুন। আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে হয়তো মনের অজান্তেই আল্লাহ কোন জুলুম করে ফেলেছি, অত্যাচার করে ফেলেছি, আমি অপরাধী, ক্ষমা করুন। বিষণ্ণতা থেকে, হতাশা থেকে, আল্লাহ বিপদ থেকে, আপদ থেকে আপনি আমাকে মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ বললেন ফানাজ্জাইনাহু মিনাল গাম ফাস্তাজাবনা লাহু, মাছের পেটের ভেতর থেকে, দরিয়ার অতল গহ্বর থেকে ইউনূসের আওয়াজকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। ফানাজ্জাইনাহু মিনাল গাম্মি, এবং মহা বিপদের হাত থেকে ইউনূসকে মুক্তি দিয়েছি। আমাদের জন্য ওই আয়াতের মেসেজ ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এই রূপ ভাবেই আমি আল্লাহ মুমিন বিশ্বাসীদের নাজাতের ব্যবস্থা করে দেব। যারা দুটো একটা কথা 2 মিনিট, যারা আজকে জেকেরের মজলিসটা পলতারাটিতে গাড়ি হয়েছিল সবাই, হ্যাঁ বাস, আমি শুনেছিলাম বলে কলসুর এলাকা থেকে শুধু 30-35টা গাড়ি। দেখেন আল্লাহ এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে উনি হুদায়বিয়ার সন্ধি করতে, উনি ওমরা করতে এসেছিলেন। হুদায়বিয়া নামক স্থানে কাফেররা বাধা দিয়েছিল, এবছর মুহাম্মদ ওমরা করতে দেওয়া যাবে না। তখন রাসূলের সাহাবীর সংখ্যা ছিল 1400। 7 চুক্তিতে সন্ধি স্থাপন হলো। এই সন্ধিতে মনে হচ্ছিল রসুল এতটা রাস্তায় এসে 300, 350, 400 কিলোমিটার রাস্তায় এসে গো ব্যাক ফিরে যাচ্ছে, একদিকে যেন আমাদের মনে হচ্ছে রসুল অপমান হয়েছে। কিন্তু আল্লাহ বললেন না, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এটাই ছিল মুসলমানদের জন্য প্রকাশ্য বিজয়। যদি বলুন, এই সন্ধির কারণে 2 বছরের ভেতরেই রসুলের সাহাবীরা, রসুল সহ তামাম মক্কা মদিনা রাষ্ট্রের বাইরে বিভিন্ন রাজা বাদশাদের কাছে, রাষ্ট্রদূতদের কাছেও পত্র লিখতে সক্ষম হয়েছিলেন, সহজেই ইসলাম প্রচার করেছিলেন। মনে রাখা দরকার, হুদায়বিয়া নামক স্থানে 6ষ্ঠ হিজরিতে 1400 সাহাবী সহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকে দেওয়া, প্রতিবন্ধকতা সৃষ্টি করা, এটা মনে হয় যেন রাসূলের জন্য অপমান, কিন্তু নয়। ঠিক তার 2 বছর পরেই, মাত্র 2 বছরের রেজাল্ট, 10,000 সৈন্যবাহিনী নিয়ে, সাহাবীকে নিয়ে রাসূল বীরের দেশে মক্কাকে জয় করে ফেলেছিলেন। আজকে যারা, যে বা যারা, যাদের চক্রান্তে মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা হাজার হাজার ভক্ত সহ 3400 গাড়ি প্যাসেঞ্জার সহ বাংলার মানুষকে জিকির থেকে, ফুরফুরা থেকে বিরত রাখা হয়েছে, মাথায় রাখুন আগামী দিনে এর ডবল 13 সংখ্যা গাড়ি আর মুফতি সাহেবের ভক্ত নিয়ে মুফতি সাহেব পীরের দেশে ফুরফুরার কোন ইসারে সাহেবের মাহফিল কিংবা কোন জিকিরের মজলিস তিনি পরিচালনা করবেন ইনশাআল্লাহ। আরো মন খুলে বলুন ইনশাআল্লাহ। 1400 সাহাবী আটকে দিয়েছিল, 2 বছরের রেজাল্ট 10,000 সাহাবী। কারণ সন্ধির কারণে যুদ্ধ হবে না, কেউ কারোর বাধা দেবে না। 2 বছরে এলাকাও সাহাবী আর রাসূলদের পরিশ্রম, মেহনত, 2 বছরেই 8,500 সাহাবী বেড়ে গেল। মুফতি সাহেবের ভক্ত দিন দিন জিকিরের মজলিস বন্ধ করায়, বাড়ছে না কমছে? ব্যাস, শেষ কথা। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। আওলাদে মুজাদ্দিদ জামান
হযরত আলহাজ মাওলানা আসিম বিল্লাহ সিদ্দিকী অল কুরাইশি ভাইজান হুজুর কেবলা আমাদের একেবারে কাছাকাছি চলে এসেছেন। আব্দুর রাকিব সাহেব হুজুরের আর একটু কথা বললে আমরা সময় দিতাম অবশ্যই, কিন্তু উনি যাবেন এখান থেকে এখন অনেকটাই দূরে, একেবারে সেই কোথায় বাজিতপুরে, মানে অনেকটাই রাস্তা। তো এখনই আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন পরিচালিত যত নারী শিক্ষা প্রতিষ্ঠান আছে তার ভিতর থেকে আমাদের এই দেগঙ্গা বোলাকেরই সুনামের সঙ্গে চলে আসছে আরেকটি নারী শিক্ষা প্রতিষ্ঠান, দক্ষিণ বরুণী বালিকা মাদ্রাসার সুযোগ্য ডাইরেক্টর, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের একজন লড়াকু সৈনিক হযরত আলহাজ মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেব ভাইজান আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। আমরা ধীরে স্থিরভাবে হুজুরের আলোচনা শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا জঙ্গে বদর জঙ্গে ওহুদ আর জঙ্গে কারবালা শহীদ হলেন হাসান হুসাইন আর হলেন হানজালা اللهم صل على سيدنا وعلى آل سيدنا أما بعد فقد قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد بسم الله